গত দুদিনের ভিডিওতে আমি বলেছিলাম মেষ এবং বৃষ সম্পর্কে, যে কারা আপনার সোলমেট হতে চলেছে আর বিয়ের জন্য কাদেরকে এড়িয়ে চলতে হবে। আজকে মিথুন রাশি সম্পর্কে বলবো। আপনার বাড়িতে কি বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়ে গেছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমি মিথুন রাশির সোলমেট রাশিগুলি সম্পর্কে আলোচনা করব, যাদের সাথে বিয়ে হলে আপনার জীবন হবে সুখের, আর যে সমস্ত রাশিগুলিকে আপনার অবশ্যই এড়িয়ে চলতে হবে। যদি আপনার বা আপনার বাড়ির কারোর বিয়ের কথা নিয়ে আলোচনা শুরু হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটিকে নজরে রাখুন। আমরা 12টি রাশিচক্রের 12টি রাশির সমস্ত রাশিগুলির সাথে কোন রাশিগুলির সাথে তাদের বেশি ভালো মিল হবে, কার সাথে মিল হবে না, এই বিষয়ে আমরা একটি সিরিজ আনছি পরপর। দুটো অলরেডি হয়ে গেছে, আজকেরটা রয়েছে মিথুন রাশির উপরে। কাজেই নজর রাখুন, আপনি বুঝতে পারবেন যে আপনার কার সাথে বিয়ে হলে আপনার ভালো হবে। এই ভিডিওটাই দেখার পর আপনি নিজের সাথে কত কি মিল খুঁজে পেলেন এবং কোন কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাইছেন, কোন কোন বিষয়ের উপর ভিডিও হলে ভালো হয়, সেটা জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টে। শুধু আমাদের ভিডিওই নয়, এই রকম ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলোই আপনি পাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই জেনেরিক প্রেডিকশন। কাজে আপনার বা আপনার বাড়ির কারোর যদি বিয়ের জন্য কোনো কথা চলছে, সিরিয়াসভাবে এগোতে চান, তাহলে অবশ্যই জটক বিচার কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে করানো দরকার। কেন বলছি? কারণ আমাদের কাছে এমনও কেস এসছে, 17 বছর বিবাহিত জীবনের পরে একটি 15 বছরের বাচ্চা রয়েছে তাদের, তারপরেও তারা ডিভোর্স ফাইল করছেন। তাদেরকে জিজ্ঞেস করলে বলছেন যে না, বিয়ের সময় এসব ব্যাপার ছিল না, আমাদের লাভ ম্যারেজ। তাহলে প্রেম ঘটিত সম্পর্ক এরকম কিন্তু একটা পরিণতি নিয়ে আসতে পারে। আপনারা আজকে দুজন দুজনকে চিনছেন, জানছেন, ভালোবাসছেন, কিন্তু এর পরিণতি কি এই রকম জায়গায় আসতে পারে? অবশ্যই একবার দেখিয়ে নিন। আবার এমন দেখা যাচ্ছে যে বিয়ের পরে তারা সংসার বাঁধলেন এবং বাড়ি করার পরে হঠাৎ করে সেই জাতকের বাবা মারা গেছেন, এবং কোথাও দেখা যাচ্ছে যে জাতিকে অসুস্থ হয়ে একদম বেড রিডেন হয়ে যাচ্ছেন। এইগুলো চার্টে কিন্তু আমরা আগে থেকে যদি সময় পেতাম, আমরা দেখে কিন্তু তার প্রতিকার দিতাম বা কিছু একটা করার জায়গা থাকতো। এখন তো বুঝতেই পাচ্ছেন যে সব হয়ে গেছে, সময় আর নেই আমাদের কাছে। কাজেই সময় থাকতে আপনারা এইটার মর্ম বুঝুন। দাঁত থাকতে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। তা একটুখানি এই জিনিসটা করুন। একটু সামান্য খরচা, আপনি যাকে আপনার পছন্দ, যার নাম শুনেছেন, যার কাজ সম্পর্কে আপনি ওয়াকিবহাল, তার কাছে যান। একজনের জায়গায় দুজনের ওপিনিয়ন নিন, কিন্তু আমি হাত জোড় করে বলছি যে আপনারা কখনো এইরকমভাবে ইউটিউব দেখে এইভাবে সিদ্ধান্ত নেবেন না। জীবনকে নিয়ে সিরিয়াস হন। কাজে এইটা আমার অনুরোধ। ব্যক্তিগতভাবে যদি আমাদের কাছে আসতে চান জটক বিচার বা এই সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। চট করে আজকের অফারটা দিয়ে ফেলি। অফারটা হলো 3টে ফেসবুক গ্রুপে আপনি আমাদের এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন, আর 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। করে সেই স্ক্রিনশটগুলি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। আপনি পেয়ে যাবেন কনসালটেশন ফিজের উপরে ফ্ল্যাট 50% অফ। হ্যাঁ, ফ্ল্যাট 50% অফ পেয়ে যাবেন। তাই আর দেরি না করে কমেন্ট করুন, লাইক করুন, আর প্রচুর শেয়ার করুন এই অফারটি পেতে। এইবারে আসি মূল আলোচনায়। মিথুন রাশি, আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক জাতিকা। এতক্ষণ ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আপনি হচ্ছেন বায়ুতত্ত্বের রাশি, আপনি মানে এয়ার এলিমেন্ট। আপনার সাথে আর কারা আছে, মানে সোলমেটগুলো বলবো, বুঝিয়ে বলছি। আপনার সাথে মিথুন রাশি প্রথম, তারপরে আপনার কি আছে পঞ্চমে, সমস্ত রাশিচক্রের পঞ্চম রাশিগুলি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। যেমন মিথুনের পঞ্চম হচ্ছে আপনার তুলা, তুলার পঞ্চম হচ্ছে কুম্ভ। এরা হচ্ছে এয়ার এলিমেন্ট, এদের সাথে এরাই ভালো মিল হবে। মানে মিথুন রাশির সাথে যদি মিথুন তুলা আর কুম্ভের বিয়ে হয়, তাহলে সব থেকে ভালো হয়, তালমেল ভালো হবে, উত্তম মিল। আর কি ভালো আছে? এই এয়ার এলিমেন্ট মানে আমরা কাঠকুঠো এই জিনিসটা জানি, তাহলে এয়ার এলিমেন্ট উড, এখান থেকে আগুন জ্বালালে আগুন জ্বলে। তাহলে কি ফায়ার এলিমেন্ট, আগের দিনও বলেছিলাম একবার। তাহলে এই ফায়ার এলিমেন্টের কারা কারা আছে?
মেষ, সিংহ আর হচ্ছে আপনার ধনু, এরাও কিন্তু নিজের পঞ্চমে অবস্থান করে। তাহলে এই দুটো সেগমেন্ট যদি বিয়ে হয়, মানে আপনার সোলমেট তাহলে কি দাঁড়ালো? মিথুন, তুলা, কুম্ভ আর সাথে মেষ, সিংহ, ধনু। তাহলে এইগুলো হচ্ছে আপনার সোলমেট রাশি। তাহলে আপনি শর্ট আউট করে 12টি রাশির মধ্যে থেকে 6টা রাশি টেনে দিলাম, আপনার কাজ সহজ হয়ে গেল। এইবারে আপনি ধীরে ধীরে বিয়ের জন্য এগোন। আপনার কাছে তো প্রচুর জমা পড়ছে সিভি, তার থেকে একটুখানি কাজকে সহজ করে দিলাম, ভালো হলো না? এবার অনেকে বলবেন যে দাদা এই দুটোর মধ্যে তো নেই, তাহলে কি আছে? কর্কট, মীন বা আপনার বৃশ্চিক যদি হয় জলতত্ত্বের রাশিগুলি, তাহলে খুব ভালোও না আবার খুব খারাপও না, বিয়ে হতে পারে, চলবে, খুব আশা রাখবেন না মারাত্মক কিছু, মধ্যম মিল। আর কাদের থেকে দূরে থাকবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার আর্থ এলিমেন্টের লোকজন, যেমন কন্যা, মকর, বৃষ। এই 3 রাশিকে কিন্তু বিয়ে করলে আপনার জীবন একেবারে মানে ওই নুন ছাড়া আলু ভাতের মতো হয়ে যেতে পারে। কাজেই আমরা রিস্ক নিতে পারবো না, আপনি নিজের রিস্কে বিয়ে করবেন। জোকস অ্যাপার্ট, কাজেই বুঝিয়ে দিলাম বিষয়টা, পরিষ্কার হয়ে গেল। এই বিষয়টা মাথায় রেখে আপনি বিয়েতে মত দেবেন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।